ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। তৎকালীন সময়ের বাগদাদের খলিফা আল মনসুর হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহের বিরাট ব্যক্তিত্ব এবং তার প্রতি জনসাধারণের অগাধ শ্রদ্ধা ও ভক্তি ভালোবাসা দেখে নিজের রাজত্ব সম্পর্কে ভীত ও শঙ্কিত হয়ে পড়লেন। এক রাতে নিজের উজিরকে ডেকে বললেন, জাফর সাদেককে আমার সামনে উপস্থিত করো, আমি তাকে হত্যা করব। তখন উজির বিনয় সহকারে বললেন, ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে একজন নিরীহ মানুষ, নির্জনে বসে মহান আল্লাহ তাআলার ইবাদত করছেন। সংসারের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। তিনি সমস্ত কিছুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। এমন ব্যক্তির প্রতি আপনি কেন রাগান্বিত হয়েছেন এবং তাকে হত্যা করার কারণ কি? আমি তো তার দ্বারা আপনার কোনো ক্ষতির আশঙ্কাই দেখছি না। তাকে হত্যা করে আপনার কি লাভ হবে? উজিরের এই কথায় বাদশার মনোভাবের বিন্দুমাত্র পরিবর্তন হল না। তিনি উজিরের প্রতি ভীষণ রকম রাগান্বিত হয়ে বললেন, আমি তোমার এই সমস্ত নীতি কথা একদমই শুনতে চাই না। তাকে আমার দরবারে হাজির করতেই হবে। উজির অনেকবার অনুরোধ করলেন, কিন্তু বাদশার মনোভাবের কোন রকম পরিবর্তন করল না। এরপর একদম নিরুপায় হয়ে হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহেকে ডেকে আনার জন্য গমন করলেন। এইদিকে খলিফা তার সৈন্যদেরকে বলে রাখলেন, ইমাম জাফর সাদেক দরবারে হাজির হওয়া মাত্রই মাথার মুকুট নামিয়ে ফেলব এবং তোমরা এই সংকেত পাওয়া মাত্রই তাকে হত্যা করে ফেলবে। হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে যখন দরবারে এসে উপস্থিত হলেন, তখন আল মনসুর তাকে হত্যা করবেন তো দূরের কথা, তাকে দেখা মাত্রই খুব ভয়ে অস্থির হয়ে গেলেন এবং সিংহাসন ছেড়ে তার নিকটে এসে নতজানু হয়ে পড়লেন এবং পর মুহূর্তেই তাকে অতি সম্মানের সঙ্গে নিজের সিংহাসনে নিয়ে বসিয়ে দিলেন। সৈন্যরা এই দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল। এইদিকে আল মনসুর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহেকে বললেন, নিকট যদি আপনার কোনো প্রয়োজন থাকে সেটা বলুন, আমি এই মুহূর্তেই তা পূরণ করব। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে বললেন, আপনার নিকট আমার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আপনার নিকট আমার একটি মাত্র অনুরোধ, আপনি আমাকে আর কখনো এইভাবে ডেকে পাঠাবেন, এতে আমার ইবাদতে বিঘ্ন ঘটে। এই শুনে খলিফা আল মনসুর খুব তাড়াতাড়ি তাকে সম্মানের সঙ্গে বিদায় করে দিলেন।